কারো প্রযুক্তি দিয়া, কারো ক্ষমতা দিয়া আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে টিকা সম্ভব না। আমেরিকার একটি প্রদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে, সকল কিছু অত্যাধুনিক প্রযুক্তি, কিন্তু পৃথিবীর অসভ্যতার, নোংরামি, অশ্লীলতার, পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি যেখানে তৈরি হয়, যেখানে সমস্ত বেশ্যাবৃত্তি অসভ্যতার কেন্দ্রভূমি, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস, এই হলিউডের যেখানে, ওই অঞ্চলটা একটা স্টেট, একটা প্রদেশ বাংলাদেশের চাইতে বড়। একটা প্রদেশ মানে একটা জেলা না, এই একটি স্টেট প্রদেশ পুরা জ্বলে আল্লাহর আযাবে আগুনে ছাই হয়ে গেছে। আজকে 8 দিন 10 দিনের মতো হয়ে গেছে, এখনো আগুন নিভাইতে পারেনি। তোমরা মনে রাখো, আমার এই শেষ কথা, আল্লাহ তোমারে ভালো রাখলেই তুমি ভালো, আল্লাহ ভালো না রাখলে বাপ কেউ তোমারে ভালো রাখতে পারবে না। তুমি আল্লাহরে কষ্ট দিও না, আল্লাহরে এত বেশি নারাজ কইরো না রে বাপ। আল্লাহকে লম্বা সময় ভুলতে নাই, কোরআন শরীফে আছে, এটা বারবার বলছে আল্লাহ বলছে, বান্দা আমারে বেশি সময় ভুলে যেও না, আমি যদি লম্বা সময় ভুলে যাও, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। ফাআনসাহুম আনফুসাহুম, একদিন তোমার কবর আখিরাত ভুলাই দেব, আত্মপরিচয় ভুলাই দেব, তখন তুমি আর মানুষের মুমিনের পরিচয় থাকবে না। এই জন্য দয়া করে রাত গভীরে এই আমার শেষ কথা, এটা চলেন আর অল্প একটু সময়, এবার আমি যে আয়াতটা পড়ছি এটার উপরে একটু কথা বলি। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। এই আয়াতটা হলো মেরাজকে কেন্দ্র করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বৈশিষ্ট্যমণ্ডিত একটা ঘটনা, নবীজির জীবনের একটা আজিমুশান সম্মান নবীর, সেটা হলো মেরাজ। আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে জিব্রাইলের মাধ্যমে আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পার করছেন। প্রত্যেক আসমানে অগণিত ফেরেশতাদের সাথে দেখা হয়েছে, বিভিন্ন নবী রাসূলদের সাথেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। 7 আসমান পার করে এরপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার ওইদিকে আলাদা আরেকটি বাহন পাঠাইয়া এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিমের মেহমান বানাইছেন। যেখানে নিয়ে গেছেন সর্বশেষ, সেখানে ইতিপূর্বেও কেউ আর যায় নাই, আগামীর কিয়ামত পর্যন্ত আর কেউ যাবে না। তিনি একজনই ওই মর্যাদা পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, তিনি একজনই, তিনি আমাদের রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদায়, আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা নবীজিকে তুলেছেন। আরশে আজিমের উপরে নিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছেন যে বন্ধু, এবার শুধু আপনি সিরিয়ালটা বোঝেন, যে দেখেন এখন উপরে, আপনার উপরে আসি শুধু আমি আল্লাহ, এরপরে আপনি, এরপরে আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে, আরশে আজিমটাও আপনার কদমের নিচে। তাইলে এখন এবার স্তর বুঝতে কন, প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা সৃষ্টি। এই মর্যাদার হিসাব। 1 নম্বর কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মেরাজে কখন নিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, দাওয়াতের জন্য মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে গিয়ে জুলুম, নির্যাতন, বেইজ্জতি, অপমান, এর চূড়ান্ত অপমানের শিকার হইছেন, জুলুমের শিকার হইছেন, এরপরে আল্লাহ তাআলা নবীকে তার সর্বোচ্চ মেহমান বানিয়ে মেরাজে নিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মক্কায় কালেমার দাওয়াত দিয়েছেন। প্রতিদিন মক্কার কাফের কুরাইশরা দিবানিশি বিরোধিতা করছে, জুলুম করছে, নির্যাতন করছে, শারীরিক মানসিক
সর্বদিকে। নবীর শরীরেও আঘাত করছে, মানসিকভাবে গালি গালাস মন্দ সন্দ বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইতেন, কখনো বলতো পাগল, গণক, জাদুকর ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য কারো বিরোধিতায়, কারো জুলুমে, নির্যাতনে, শত্রুতায় আল্লাহর নবী তার কালেমার দাওয়াত বন্ধ করে নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছে। এই দেখেন ছেলেরা, বাপ তোমরাও শোনো, এই যখন নবীজি এই রক্তাক্ত হয়ে মক্কায় ফিরে আসছে, এই 11তম বছর, 51 বছর নবীজির বয়স, এই তখন মক্কাবাসী এত বেশি বিদ্রুপ করছে নবীজিরে, রাত দিন টিটকারি করতে লাগছে। হায় মুহাম্মদ, তুমি শুনলাম তোমারে আল্লাহ বলে অনেক ভালোবাসে, তোমারে অনেক মর্যাদা দিব, তোমার অনেক সম্মান, কত কথাই তো তুমি কইলা, কত কিছুই তো শুনাইলা আমাগরে, কই আজকে আমরাও তোমারে তাড়ায় দিলাম। তায়েফে গেলা, সেখানের তারাও তোমারে তাড়াইয়া দিল, এমন কি ছোট ছোট বাচ্চারা তোমারে পাথর মারে, তো তোমার সম্মান কই আর তোমার আল্লাহ কই? কই তোমার মর্যাদা, কই তোমার সম্মান? চিন্তা করে দেখেন। আচ্ছা, এই কথাটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজাটার মধ্যে কেমন কষ্টটা লাগছে। একবার দুইবার না, পথে ঘাটে বলতে লাগছে যে হায় মুহাম্মদ, তোমার ইজ্জত কোথায়, সম্মান কোথায়? তোমার আল্লাহ তোমারে কই মর্যাদা দিল? তোমারে বাচ্চারা পর্যন্ত পাথর মারে। এই তখন আল্লাহ তাআলা এই ঘটনার পরে তায়েফ থেকে ফিরে আসার কিছুদিন পর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন মক্কাবাসী এইভাবে বিদ্রুপ করতে লাগছে, তখন আল্লাহ একদিন জিব্রাইলকে বলছে, জিব্রাইল যাও, যাও জিব্রাইল, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। বন্ধু আমার অনেক দিন কষ্ট সইছে, আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমি বন্ধুর চোখের পানি দেখছি। যাও, আজ আমি বন্ধুকে সম্মান দেব, গোটা পৃথিবীবাসীকে দেখায় দেব আমার বন্ধুর ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, আজ দেখায় দেব। এই জিব্রাইলকে পাঠাইয়া জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশে নিয়ে গেছে, নিয়ে বলছে পৃথিবীবাসী এবার দেখো প্রিয়জনের সম্মান কি। আমার জন্য যে কুরবানি করে, আমার জন্য যে ত্যাগ স্বীকার করে, আমার জন্য যে মানুষের মন্দ কথা শুনে, আমার জন্য যে জুলুমের শিকার হয়, আমি তাকে কোথায় নিয়ে আসছি দেখো। এই তখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, কারণ এর চাইতে ঊর্ধ্বে কোনো মাখলুক, আল্লাহর কোনো সৃষ্টি উঠতে পারে না, পারেও নাই, পারবেও না, পারবেও।